Good morning my mixture man people and welcome to another day of our life. আজকে হচ্ছে থার্সডে আর আজকে আমার স্কুল যেতেই হবে। স্কুল আর ছুটি গতকাল তো ছুটি করেছিলাম, ছুটি করি না অ্যাকচুয়ালি ছুটি ছিল, তো আজকে আমি স্কুলে যাচ্ছি আর দেখা করে নেন মার সাথে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছি আমি, তোমরাও ভালো থেকো। আজকে ফিরে যাব, আবার কবে আসবো যখন ছুটি সেটা আবার পাবো তখন আবার আসবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। তোমরা অনেক রকমভাবে চিন্তা করো কি করো, সেটা কোনো ব্যাপার নেই, খুবই ভালো আছি। আর আমি এসেছিলাম যে কাজের জন্য, দুদিন আমার ব্যাংকের কাজ ছিল, কিন্তু কালকে ঈদের জন্য সেই কাজটা আমার হয়নি। তা আজকে তো আমার 1টা-1:30টার মধ্যে আমি বেরিয়ে যাব। আমার ওখানে গেলে আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে, যেতেই হবে। তার জন্য আজকে আর ব্যাংকের কাজটা হলো না, সামনের মাসে এসে আমি করার চেষ্টা করব। একদিন ছুটি বুঝে আসবো, এসে কাজটা করব। তোমরাও ভালো থেকো, আর আমার মেয়েকে তোমরা ভালোবেসো, আমিও ভালোবাসি তোমাদের। ও আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করছে, তোমরা একটু পাশে থেকো, তাহলেই হবে। ভালো বিশেষ অনেকে আশীর্বাদ করে, সত্যি খুব ভালো লাগে। সবাই আশীর্বাদ করে, একা একা থাকে তো। আমি তো মা, আমার এর জন্যই টেনশন হয় যে ও একা একা আছে, কী করছে না করছে, এটাই ব্যাপার, আর কোনো ব্যাপার নয়। আমার শরীরও মোটামুটি এখন দেখো বয়সটা হয়েছে, একটু একটু এটা সেটা তো হয়ই, ওষুধের উপরে তো নির্ভর করেই অবশ্যই। এমনি ভালো আছি, এমনি কোনো অসুবিধা নেই, ওখানেও আমার কোনো অসুবিধা নেই, ভালো আছি। আর আমি মাকে সকালবেলা ডিম টোস্ট করে দিয়েছি আর চা করে দিয়েছি, আর মা আমার জন্য করে দিয়েছে চিলা, যেটা আগের দিনে ব্যাটার ছিল। এই চিলা হচ্ছে টিফিনে নিয়ে যাবো আজকে। আর মা সকাল থেকে রান্নাবান্নায় প্রচুর কিছু আইটেমস আজকে করবে, যেটা একটাও আমি দেখাতে পারবো না, কারণ আজকে আমাকে স্কুলে যেতে হবে। সকালে উঠে দেখি মার এখানে অলরেডি সব রেডি করা হয়ে গেছে, যেটা যেটা করবে। এখানে হচ্ছে শুটকি মাছ হবে, তাই গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি হবে, আর এই বেগুন আলু হচ্ছে শুটকি মাছের যাবে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি রাখা আছে, আর এখানে মা মশলাও করে রেখে দিয়েছে। এটা মনে হয় সর্ষে বাটা অনেকটাই আছে, যেটা আমার পরের দিনও চলে যাবে। আর এখানে মাছটাও রয়েছে, তেলাপিয়া মাছ আছে, আর এখানে ডিমটা। স্কুল থেকে চলে এসেছি আর এসে ভাবছি মাছের ডিমের বড়া। মা অলরেডি ওটা মেখে রেখেছিল, আর বাদ বাকি রান্না সবই তো মা কমপ্লিট করে দিয়েছে। যেহেতু বড়াটা গরম গরম খাওয়া হবে ভাতের সাথে, তার জন্য আমি এসে ভাজলাম। মাকে বললাম তুমি রেস্ট করো, রেস্ট। আর হচ্ছে প্রচুর বাসন টাসনও জমেছে, মাকে মাজতে দিইনি। মা ওখানে আমার ব্লগ দেখছে, নিজের ব্লগ নিজে দেখছে, আর খুব আনন্দ পাচ্ছে। আর এখানে কটা বাসন টাসন আছে, মাজবো। আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, কারণ মা আবার বেরোবে, মা ব্যাক করে যাবে, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি লাঞ্চ করে একটু রেস্ট করলে তাহলে ভালো, না খেয়ে দিয়ে উঠে দৌড় দিতে একটু কষ্ট হয়ে যাবে। তো ফটাফট সব কাজ করে আজকে তাড়াতাড়ি করে লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চে প্রচুর কিছু আছে, কিছু মা নিয়ে যাবে, কিছু নেবে না, বাড়িতেই থাকবে। আর সকাল থেকে উঠেই রান্নাবান্নাতে লেগে গেছে। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল সব কটা রান্না দেখানো, তো আজকে তো আমার স্কুলে যেতে হয়েছে, সব সময় তো অ্যাভেলেবল হয় না, এই একটা সমস্যা। আর হচ্ছে অনেক কিছু রেসিপির জন্য মা অলরেডি সবজি টবজি কিনেছিল, সেগুলো তো দেখানো হলো না। যাক, ওগুলো মা আমাকে বলেছে, আমাকে দায়িত্ব দিয়েছে যে তুই যদি করে করে দেখাস তাহলে ভালো, বলে দিয়েছে কেমন করে কী করতে হবে, আমি চেষ্টা করবো সেভাবে করার। সো তাড়াতাড়ি করে মাছের ডিমের বড়াটা ভেজে মাকে খেতে দিয়ে দেবো। আমারও খুব খিদে পেয়েছে আজকে, জানি না কেন খিদে পেয়েছে, খাওয়াটা বেড়ে গেছে। ওয়েট যখন বাড়ে আমার মনে হয় খাওয়াটাও বেড়ে যায়। অনেকে আমাকে বলেছে যে এত ভাত খাচ্ছ, এত করছো। অ্যাকচুয়ালি ভাতটা
মা বেড়ে দিয়েছিল। আমি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, পরে আমি ভাতটা কমিয়েও ছিলাম। মা ভাত বেড়ে দিলে একটু বেশি বেশি করেই দেয়, এটা সব মায়েদেরই অভ্যেস, এটা মানে আলাদা করে কিছু বলার নেই। তো মাকে বললাম, দেখেছো তুমি এত ভাত দিচ্ছ, সবাই দেখে কি বলছে, এতগুলো ভাত আমি যদি সত্যি খেতাম না, আমার মা বাবা খুব খুশি হতো, খুবই খুশি হতো। আর হচ্ছে আমি তো একবেলাই ভাত খাই, মানে সারাদিন কার্বস, একটা দিদিভাই বলেছে যে কার্বস কমাতে, অবভিয়াসলি কার্বস কমাতে, বাট কার্বস প্রোভাইড এনার্জি। আর যদি আমি কার্বসটা ঠিকঠাকভাবে না নিতে, একবেলা তো আমাকে কার্বস নিতেই হবে। আমি কিন্তু সকাল আর রাত্রে কিন্তু কার্বস নিই না একদমই। এই কদিন মা আছে দেখে এই খাওয়া দাওয়া টুকিটাকি চলছে, এরপর থেকে আবার রাত্রে খাওয়া তো একদমই বন্ধ। আর হচ্ছে তার জন্য আমি একটা বেলাই কার্বস নিই, সেটা হচ্ছে দুপুরবেলা, কেন কি দুপুরবেলা আমাদের বডির মেটাবলিজম অনেক হাই হয়ে যায়, আর সেই সময়টা যাই আমরা খাই সেটা ডাইজেস্ট করতে অনেক সুবিধা হয়, আর আমাকে এনার্জিটাও দেয়। কারণ কি যাদের হেকটিক শিডিউল, যারা খুব দৌড়াদৌড়ি করে, বাইরে যেতে হয়, এই করতে হয়, তারা একবেলা ভাত খেলে আই ডোন্ট থিঙ্ক যে কোনো প্রবলেম হবে। যেরকম আমাদের কৃষক বন্ধুরা, তারা তো 3-4 বেলায় ভাত খায়, কিন্তু তারা মাঠে খুব খাটে বলে তাদের গায়ে লাগে না। আমি একবেলাই ভাত খাই, আর ওই কোয়ান্টিটিটা আমার মা দিয়েছিল বলে আমি মাকে বলছিলাম, দেখেছো তোমার থালা দেখে সবাই আমাকে কমেন্ট করছে। যাই হোক, হয়তো আমার খাওয়াটা বেশি হয়ে গেছিলো, তাও আমি চেষ্টা করবো যাতে আরও কোয়ান্টিটিটা কমাতে। এখন দেখো, বেশি কোয়ান্টিটিতে আমি যদি কমাই না, তাহলে আমি এনার্জিটা পাবো কোথা থেকে? সকালে ম্যাক্সিমাম আমি ফ্রুটস খাই, দুপুরবেলা ভাত খাই, আর বিকেলবেলাতে কিছু খাই না, মেবি হয়তো একটু গ্রিন টি আর বিস্কিটসও খুব একটা খাই না। আর হচ্ছে রাত্রেবেলা মোস্টলি আমি খাই না, আর হচ্ছে না হলে আমি কিছু স্যুপস বা স্যালাডস বা কিছু সেরকম কিছু একটা হালকা পাতলা খাই, বা চিলা বা কিছু একটা বানিয়ে ওটা খেলাম। সো একটা বেলা তো পেট ভরে খেতে হবে, কারণ কি শরীরটাকে তো চালাতে হবে, তার জন্য তো ফটাফট করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের স্নান হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে প্রচুর কিছু আইটেম বানিয়েছো আমি দেখতে পাচ্ছি। এখানে তো মাছের ডিমের বড়াটা, যেটা আমি দেখিয়েছিলাম, আর এখানে কি আছে, কাঁঠালির বীজ দানা দিয়ে ডাটা চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে শুকনো লোটে মাছ, শুটকি মাছ, শুটকি মাছ, আলু বেগুন দিয়ে রান্না করেছি। কেননা সুব্রত শুটকি মাছটা ভালোবাসে, একদিনকে বলেছিল যে আমি শুটকি মাছটা ভালো খাই, তার জন্য ওর জন্য রান্না করে। আড়তে দিয়েও তো ভালো খেতে, তুমি নিয়ে যেতে। আড়তের জন্য কাঁচা নিয়ে যেতাম, ওরা রান্না করে খেত, আর ওর জন্য আমি রান্না করে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর বাটা মাছ দিয়ে ঝাল করেছি, মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। আচ্ছা, এত রান্নাবান্না তো করলে, তো খাবে কি? আমি কতদিন ধরে খাবো? এখন কিছু করার নেই, আইটেম ছিল, না করলেও নষ্ট হবে। এখন আরো আইটেম বাকি ছিল যেটা করা হয়নি। এরপরের বার এসে করবো। নেক্সট টাইম হচ্ছে ইলিশ ভাপা হচ্ছে প্রেসার কুকারে, চিকেন কষা, পাটিসাপটা, এগুলো সব বাকি রইলো। নেক্সট টাইম এসে একটা একটা করে, কেন এত তো সময় হয় না, তার জন্য একটা একটা করে এসে আমি দেখাবো। আর এই চলে যাওয়ার পালা, যখন যাওয়ার দিন আসে মনটা খারাপ হয়ে যায়। আসার টাইমে প্রত্যেক মাসেই আমি আসার চেষ্টা করি এবং আসি, কিন্তু তাও মনটা, সবাই যখন একটু ছুটিতে থাকে মনটা ভালো থাকে, আবার যখন আসবে তখন আবার যখন হয় বাড়ি যাবো মনটা ভালো হয়ে যায়। যখন আবার এখান থেকে যাওয়ার টাইমে মনটা খারাপ হয়ে যায়, আবার ওখানে গিয়ে আবার ভালো হয়ে যাবে, গেলে আবার মনটা ভালো হয়ে যায়, কাজ করতে করতে রিহুর সাথে থাকতে আর কিছু করার নেই। কাজের ক্ষেত্রে যেতেও হবে, করতেও হবে, সবার কর্ম সবাইকে করতেই হয়, কিছু সংসার তো দেখতেই হবে। মাসে মাসেই আসি, এটা কোনো অসুবিধা নেই, তাও মনটা একটু খারাপ হয়ে যায় যখন চলে যাই। এই প্রচুর কিছু রান্না হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর একটু রেস্ট করে তারপরে বেরোতে হবে। যাওয়ার জন্য রেডি। কি চশমা খুঁজছো? দেখো ভেতরে দেখো, ওর ভেতরে দেখো, ওর ভিতরে দেখো, জলের বোতল ওরকম থাকবে, পড়ে যাবে না? এটার ভিতরে দেখো, এই যেটা,
আছি, ভালো থেকো, খাওয়া দাওয়া ঠিক মতন করো। ছুটি শেষ। ছুটি শেষ, আবার দেখা হবে সামনের মাসে। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আবার দেখা হবে। আবার দেখা হবে। টাটা। বাই। বাই। চাবি রেখে দেবো, হুম গাড়ি নিয়ে চলে আসবো। বাই। গুড বাইজ আর সো হার্ড না? মন তো খারাপ হয়, আবার আসার একটা আনন্দও থাকে। সবাইকে তো সবার কর্মস্থলে যেতেই হবে, কর্মর জায়গা তো কাজ করতেই হবে, সবাইকেই করতে হয়। আমার একটু মনটা আজকে জানি না কেন সামহাও একটু বেশি খারাপ লাগছে। ঠিক আছে, মা বেরিয়ে যাওয়ার পর এখন একটু রেস্ট করলাম, তারপর এখন রেডি হয়ে গেছি পড়াতে যাব দেখে। আর মাকে ফোন করেছিলাম, মা প্রায় পৌঁছেও গেছে। আর এখানে মা যাওয়ার পরপরই প্রচণ্ড বৃষ্টি নেমেছে, ভালো গরম লাগছিল। আমি এখন অটো ধরবো, আসার সময় গাড়ি নিয়ে আসবো, মা গ্যারেজে গাড়ি রেখে গেছে, সেই গাড়িটা নিয়ে আসবো। আর এই জন্য অটো ধরে যেতে হবে। আর আমাদের এখানে অটোটা মাঝে মাঝে তো লাকিলি তাড়াতাড়ি পাওয়া যায়, আবার মাঝে মাঝে তোমার প্রায় 30 মিনিট 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় একটা অটোর জন্য। এখন দেখা যায় কতক্ষণে পাই অটো। পড়িয়ে চলে এসেছি, আর বাড়ি পুরো ফাঁকা, আমি একা, আবার একা হয়ে গেছি। আবার মার আসার অপেক্ষা থাকবে। যখন মা চলে যায় তখন একটুখানি সময়, মানে একদিন একটু খারাপ লাগে, তারপর আবার একটু ঠিকঠাক হয়ে যায়। যাক, একদিক দিয়ে এইটাই রিলিফ দ্যাট উই অল আর আর্নিং। আমার বাবা, মা, আমরা তিনজনই এখন কাজ করছি, তিনজনই এখন কোপ আপ করছি। একটা সময় ছিল যেখানে আমরা তিনজনই বেকার ছিল, মানে আমরা তিনজনই কোনো আর্ন করছিলাম না। বাবারও জব চলে গেছিলো, মা তো হাউস ওয়াইফ ছিল। আমিও তখন আমার পড়াশোনা থেকে বেশি ফোকাস করছিলাম, ওর জন্য বেশি বাইরে কিছু করছিলাম না। তো সেই সময়টা আমাদের মানে ভীষণই ইয়ে হয়েছিল। মা প্রত্যেক দিন ভগবানের কাছে বলতো, ভগবান কিছু পথ দেখাও, ভগবান কিছু পথ দেখাও। তখন এইবারে যখন মা এসছে না, মাকে বলেছিলাম যে দেখো, তুমি বলেছিলে ভগবান কিছু পথ দেখাও, যার যেখানেই হোক তুমি ভালো জায়গায় আছো, একটা যেখানে আছে সেফ অ্যান্ড সাউন্ড আছে, আমাদের কোনো সেরকমই চিন্তা নেই। আমার বাবাও এখন জব করছে গুজরাটে। অনেকে জিজ্ঞেস করছিল বারবার করে, যারা নতুন ভিউয়ার্স আমাদের সাথে নতুনভাবে জুড়েছে তাদেরকে বলছে, আমার বাবা এখন গুজরাটে জব করে। আর আমিও মোটামুটি আমারটা চালিয়ে নেওয়ার মতন আমি করছি। এখন দেখো, আমি না বেশি কিছু বড়সড় করতে পারছি না, কারণ আমার নিজস্ব পড়াশোনা আছে। আমি যে বাইরে বেরিয়ে যে অনেকটা কাজ করব, অনেকটা আর্নিং করব, সেটা আমার হয়ে উঠবে না। কারণ কি, আমি আমার পড়াশোনাতেও যতদিন আমার বয়স আছে করার, আমি সেটা চেষ্টা করব। আর যতটা আমি করছি, স্কুল বলো প্রাইভেট বলো, যতটা আমি করছি, এটা আমার কাছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ইনাফ। আমি স্কুলটাও করতাম না, আমার অনেক প্রবলেমে, মানে ফাইন্যান্সিয়ালি যখন প্রবলেম শুরু হয়, তখন স্কুলটা জয়েন করলাম, যে না, এবার আমার করা দরকার আছে। তার আগে আমি একটু পুরনো স্কুলে করতাম, তো আমি পড়াশোনার জন্য সেটা ছেড়ে দিয়েছিলাম, যে না, এবার ফোকাসলি পড়াশোনার দিকেই করবো। বাট যাই হোক, এটা একটা বিষয় যে ছুটিতে তো সবাই আসে, তারপরে চলে যাওয়ার একটা দুঃখ থাকে। তারপরে একটা দিকে এইটা বলে আমরা করে নিই যে যাক, আমাদের একটা সোর্স অফ ইনকাম আসছে, তার জন্য আমাদের একটু কষ্ট করতে হচ্ছে ঠিক এই সময়টা। I don't want to cry actually. আমি জানি অন স্ক্রিন এরকম কাঁদলে এরকম একটু পোকা লাগে না, বাট অনেক সময় আমি ইমোশনাল কন্ট্রোল করে থাকতে পারি না। যা কষ্ট তো সবার জীবনেই আসে, সবাইকেই কোপ আপ করতে হয়, এটা মানে আমরা কোনো এক্সেপশনাল না। অনেকের ফাইন্যান্সিয়ালি সমস্যা হয়, অনেকের
হেলথ ইস্যুস নিয়ে হয়, অনেকের পয়সা থাকলেও হেলথ প্রবলেমস দিয়ে হয়, অনেক রকমের সমস্যা হয়। সব থেকে বড় কথা, যখন তুমি সমস্যা কোপ আপ করে উঠবে আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়লে না, সেই কষ্টটা বেশি হয়। একদিক দিয়ে যাক, অনেক ইমোশনাল কিছু হয়ে গেছে। আর মার পাতায় ভাজা যে রেসিপিটা, ওটা তো সুপার হিট হয়েছে। আমার স্কুলে প্রত্যেকে বলছে আমাদের জন্য আনলিরা, মা কোয়ান্টিটি না অনেকটা কম করেছিল, আর কিছুটা বাড়িতে খেয়েছে আর কিছুটা মা নিয়ে গেছিলো, তার জন্য ইয়ে হয়নি। তো আমি ওদেরকে বলেছি নেক্সট টাইম পাক্কা ওদেরকে পাতায় ভাজা মাছ খাওয়াবো। মাকেও বলেছি যে এরকম অনেকে আছে যে পাতায় ভাজা মাছটা খেতে তারা চাইছে। আর পাতায় ভাজা মাছটার রেসিপিটাও ভীষণ হিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসা, তোমাদের এত কিছু, তোমরা এত ভালোবাসছো আমার মাকে। আমার মা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি আমার মাকে পড়ে শোনাচ্ছি, আর সেই ভীষণই খুশি হচ্ছে। আমি মাকে একটা কথা বলেছি, জানো তো, টাকা উপার্জন সবাই করে, অনেকেই টাকা উপার্জন করে, হয়তো কেউ বেশিও করে, কিন্তু এই যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে ভালোবাসাটা তুমি পাচ্ছ, এটাও কিন্তু অনেক বড় বিষয়। এটাও কিন্তু অনেক বড় পাওনা। কিন্তু এত মানুষ তোমাকে দেখছে, চিনছে, তোমার কথা শুনতে চাচ্ছে, তোমার রেসিপি, তোমার রান্না দেখতে চাইছে। আমার মা না রান্না করতে ভীষণ ভালোবাসে, আর খাওয়াতে তো আরও বেশি ভালোবাসে। আমি একটা কথা বলবো, আমার মা কোনোদিন না গয়নাগাটি বেশি করেনি, সত্যি কথা বলতে, ট্রু। যা গয়নাগাটি করেছিল আমার বাবা করে দিয়েছিল। আমার মা নিজে, আমি বলতাম তুমি নিজে, যখন আমাদের মোটামুটি একটু অবস্থা ভালো ছিল তখন তুমি গয়নাগাটি করো। আমার মা বাসন কিনেছে। আমি যদি আমাদের বাসন দেখাই, মানে মোটামুটি 100 জনের খাবার দাবারের বাসন আমাদের বাড়িতে আছে। আমার মা কিন্তু বড় ওভেন কিনেছিল। আগের দিন যে মা যেমনটা বলেছিল যে আমার এই বাড়ির ফ্যামিলি অনেক বড়, আবার কোনো কিছু অনুষ্ঠান হলে অনেক আমার মাসিরা, পিসিরা, আত্মীয় স্বজন প্রচুর হয়ে যেত। আমার মা না কিন্তু বাসন কিনেছে এক গাদা, কারণ মা না খাওয়াতে খুব ভালোবাসতো মানুষদেরকে, নিজে রান্না করে খাওয়ানো। আর যখন কেউ সেই রান্নার তারিফ করে, সে তো তার আর জীবনে আর কিচ্ছু চায় না, জাস্ট আমার মা না মুখের ভালোবাসাটাকে ভীষণ ইয়ে করে। আমি মাকে খুব বলতাম যে এত বাসন কেন কিনছো। আমার উপরে যে জায়গাটা আছে পুরো আমার বাসনে ভরা। একটা ওভেন কিনেছিল, এটা আছে এখন, আলাদা করে ওভেন কিনেছে, যেটা লোকজন আসলে অনুষ্ঠান পারপাসে বাসন লাগবে। অনেকে তো আমাদের এখান থেকে নিয়েও যায়। মা হচ্ছে এবার আমি বাসনগুলো ভাড়া দেবো, দেখবো আমরা যে এত ভালোবাসছি। এতে না আমার মায়ের মনোবলটা অনেকটা স্ট্রং হচ্ছে, সত্যি কথা বলতে। যে মাকে যখন বলি না, মা তোমার জন্য এত কমেন্ট আসছে, তোমাকে এত ভালোবাসছে, সে বলছে না আমার সত্যি তো তাই, তো এত মানুষ আমাকে ভালোবাসছে, তার মনোবলটা ভীষণ স্ট্রং হচ্ছে। মাঝে মাঝে সে খুবই ভেঙে পড়তো প্রথমের দিকে। এখন তো সিচুয়েশনটা অনেকটা একটু কন্ট্রোলে আসছে আস্তে আস্তে। তো প্রথমের দিকে মার পুরো ভেঙে গেছিলো, পুরো সামলাতে পারতো না। আমরা বলে তার মনোবলটাকে স্ট্রং করেছি, না যা আছে ঠিক হয়ে যাবে। দেখো ভগবান তো এত নিষ্ঠুর না, এক না একদিন সব কিছু ঠিক করবেই। সমস্যা ফেলে মানুষকে ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্য। তুমি যখন সেই পরীক্ষাটা পার করে যাবে না, সে দেখবে তুমি আরও স্ট্রং হয়ে গেছো। আর জীবনে স্ট্রং হওয়াটা খুবই দরকার, মেন্টালি, ফিজিক্যালি আর ফাইন্যান্সিয়ালি। আর মেন্টালি স্ট্রং থাকলে তুমি ফিজিক্যালিও স্ট্রং থাকবে, আর ফিজিক্যাল স্ট্রং থাকলে তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। এটাই হচ্ছে জিনিস। কষ্ট আসবে, কষ্টকে পার করে নিজেকে প্রুফ করার, এটা হচ্ছে আমাদের প্রুফ করার টাইম। এখন আমরা নিজেদের প্রুফ করতে পারবো যে না, আমরা গর্তে পড়ে গেছিলাম, আমরা আস্তে আস্তে উঠছি, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। এই কথাগুলো না আমি আমার মার সাথে একদম শেয়ার করতে থাকি, ফোনেও বলতে থাকি যে এখন কষ্ট চলছে ঠিকই, এটা থাকবে না, এক না একদিন সকাল ঠিকই হবে, সব কিছু ঠিক হবে, ভালো হবে। যাক, একদিক দিয়ে আমার মা যেখানে আছে ভালো আছে, খুশিতে আছে, আমরা যেখানে আছি ভালো আছি, খুশিতে আছে। আপনাদের ভালোবাসা, আপনারা প্রত্যেক দিন দেখছেন, আমাদের এটা প্রচুর হেল্পও হচ্ছে। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্লিজ এক্সকিউজ মি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। এটা হওয়া উচিত না, ইমোশনালি একদমই হওয়া উচিত না। আই প্রিটেন্ড টু বি স্ট্রং, বাট সামটাইম সত্যি আমি ইমোশনাল হয়ে যাই। এখন তো কম হই, আগে তো ভীষণ হতাম, এখন আমি নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মাকে ভালোবাসার জন্য অবভিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ। আর সত্যি কথা বলতে, আপনারা আমার মাকে চেনেন ইনসাইড আউটের থেকে, আমাকেও চেনেন ইনসাইড আউটের থেকে রিলেটেড।
আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার মাকে ভালোবাসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাদের পাশে থাকবেন এইটুকুই আশা করি। আশীর্বাদ করবেন আমার মাকে, যাতে সে এই সমস্যাটা থেকে উঠে আসে। আস্তে আস্তে সে করছে, চেষ্টা করছে। আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে আমরা চেষ্টা করছি, অনেকটা সিচুয়েশনে কন্ট্রোল আসার চেষ্টা করছি, অনেকটা আসছেও। আর ভবিষ্যতে যেন আমরা তাড়াতাড়ি করে ডেপ ফ্রি হয়ে যায়, সেটাই আমি চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর দেখা হবে অন্য একদিন। বাই, গুড নাইট।